ওই আলেম আল্লাহকে ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন, আমি ওযু করার জন্য পানির দরকার পড়েছিল, তোমার এই বান্দা আমাকে পানি দিয়েছিল, আজকে আমার কাছে আবেদন জানাইছে, ওই পানির বিনিময়ে সে আমাকে ভালোবেসে মহব্বত করে পানি দিয়েছিল, পানির বিনিময়ে সে সুপারিশের আবেদন জানাইছে। রব্বুল আলামিন, আমি আলেম হইয়া তোমার কাছ থেকে বিনা হিসাবে জান্নাতের পারমিশন পেয়েছি, কিন্তু আল্লাহ এই লোকটা আমাকে পানি দিয়ে মোহব্বত দেখিয়েছে, তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ ওই আলেমের সুপারিশ কবুল কইরা ওই পানির বিনিময়ে ওই আল্লাহর বান্দাকেও জান্নাতে দিয়ে দিবেন। কত সময় লাগছে মোহব্বত করতে? এক বদনা পানি। আরেক বেড়া দইরা কইব, এক গ্লাস পানি তোমাকে পান করাইছিলাম। আরেক বেড়া দইরা কইব, তোমার এক গ্লাস শরবত পান করাইছিলাম। আরেক বেড়ায় কইব, আমি আলেম হইছিলাম যে কিতাবাদি কিনতে সমস্যা হয়েছিল, আমি তোমার এক সেট কিতাবের দাম দিয়েছিলাম। আরেক বেড়ায় কইব, তোমার এক সেট জামা বানাইয়া দিছিলাম। ও আলেম সাহেব, জান্নাতে যাইবা তো ঠিক আছে, তুমি যে যাও, তুমি কার ঘরে খাইয়া আলেম হইছিলাই? তুমি তো আমার ঘরে আসলাই, আমি তো তোমারে লজিং রাখছিলাম, আমার ঘরে খাইয়া তুমি বড় হয়ে, তুমি লেখাপড়া করেছো, আমার ঘরে খাইয়া আমার ঘরে তাইক্কা আলেম হইয়া জান্নাতে যাইবা আমাকে রাইখ্যা সুপারিশ করতা না আমার লাগিয়া। একে একে যত জনে সুপারিশ চাইব, ওই আলেমরা আল্লাহর কাছে একে একে সুপারিশ করতে থাকবো। আল্লাহ আলেমদের সুপারিশের মাধ্যমে ওই লোকদেরকে একে একে সবাইকে জান্নাতের ফয়সালা করে দিবে। তিনি শিক্ষার ফায়দা আসেনি? ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান। কোরআন শিক্ষার মাধ্যমে আল্লাহ মানুষ বানাইছেন। যদি কোরআন শিক্ষা না পায়, কোরআনের ইলম যদি ভিতরে না ঢুকে, মানুষ হতে পারে না। মানুষ হওয়ার জন্য কোরআনি শিক্ষার দরকার। যেমন ভাবে ছাগল আছে, গরু আছে, কুকুর আছে, গাধা আছে, হিংস্র প্রাণী আছে, এরাও তো জন্মগ্রহণ করেছে, এরার কাছে কোরআনি শিক্ষা নাই, এরা হইল জানোয়ার। ঠিক তেমনি ভাবে যেই সকল লোকেরা মানুষের ঘরে জন্ম নিয়েছে, কোরআনি শিক্ষা অর্জন করে নাই, দ্বীনি শিক্ষা অর্জন করে নাই, সে মানুষের ঘরে জন্মগত মানুষ হয়েছে, প্রকৃত গুণগত মানুষ হতে পারে নাই। আমি আপনাদের সামনে পবিত্র কালামের সূরাতুর রহমানের প্রাথমিক 3খানা আয়াত তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। লম্বা আলোচনার সময় সুযোগও নেই। এরই আলোকে আমার নির্ধারিত বিষয়বস্তুকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই জগতে পাঠাইছেন শ্রেষ্ঠ জাতি বানাইয়া। মানব জাতির উপরে আর কোনো জাতি নাই। আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সেরা জাতি হলো মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ তাআলা যেই নবী দান করেছে, এই নবীও শ্রেষ্ঠ নবী। যেই কিতাব দিয়েছেন, কিতাবও আমাদের কাছে যে কিতাব, আখিরি নবীর কাছে যে কিতাব আল্লাহ দান করেছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই কোরআনের মাধ্যমে, নবীজির হাদিসের ভান্ডারের মাধ্যমে সব কিছুর সমাধান নবীজি আমাদের কাছে দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই জগতে নবী বানাইয়া যেমন পাঠাইছেন, ঠিক তেমনি ভাবে নবীকে সারা জগৎবাসীর জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছেন। জগৎবাসীর শিক্ষক হিসাবে এসেছিলেন। নবীর কোনো শিক্ষক দুনিয়াতে নাই। দুনিয়াতে নবীর কোনো শিক্ষক যদি হইতো, শিক্ষক বড় হইয়া যায়, ছাত্র ছোট হইয়া যায়। আমরার নবীর শিক্ষক যদি একজন থাকতো, এই নবী আর শ্রেষ্ঠ নবী থাকতো না, এই নবীর উস্তাদ শ্রেষ্ঠ হইয়া যাইত। এই জন্য এই নবীকে কারো ছাত্র বানান নাই। এই নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন শিক্ষক বানাইয়া। যতদিন তাইক্কা গেছেন, শিক্ষকতাই কইরা গেছেন, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ইলম অর্জন করেছেন, আর জগতে ইলম ছড়াইয়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়া আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জিনিসটা আমরা সবাই জানি। শিক্ষা জিনিসটা জাতির মেরুদণ্ড।
আর এই জাতির মেরুদণ্ড কোন শিক্ষাটা, এইটাই বুঝতে আমাদের সমস্যা হয়। যে জায়গার মধ্যে সমস্যা এটা হইল কোন শিক্ষা জাতি এবং জগতের জন্য মেরুদণ্ড হয়, কোন শিক্ষার মাধ্যমে ইহকালীন শান্তি পাওয়া যায়, পরকালীন মুক্তি পাওয়া যায়, কোন শিক্ষার মাধ্যমে সব ধরনের দুর্নীতি, সন্ত্রাসী, হাইজ্যাক, ডাকাতি এবং চুরি, কারবারি, দালালি সব কিছু বন্ধ হয়, কোন শিক্ষার মাধ্যমে, ওই শিক্ষাটা বুঝার মধ্যে আমাদের সমস্যা। ঠিক না বেটি? সমস্যাটা আমাদের এই জায়গায়। যাই হোক, আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে। ওই সংক্রান্ত আমি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা রহমান নাজিল করেছেন। এর আগের একটা সূরা আছে সূরা কমর, এই সূরাটাও আল্লাহ নাজিল করেছেন। সূরা রহমানও আল্লাহ নাজিল করেছেন। আগের সূরার ভিতরে ছিল যারা আল্লাহর অবাধ্য, রাসূলের অবাধ্য, যারা দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, যারা পাপাচারে লিপ্ত, এই সকল লোকদের শাস্তি কি হবে, সকল শাস্তির বর্ণনা দিয়ে আল্লাহ সূরা কমর কোরআনে নাজিল করেছিলেন। আর সূরা রহমান এর পাশাপাশি আল্লাহ সূরা রহমান নাজিল করেছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, ইসলাম মেনে চলে, ইসলামের নীতিমালা মেনে চলে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে না, জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে মুক্তির পথ বেছে নেয়, ওই সকল লোকদের পুরস্কারের আলোচনা দিয়ে আল্লাহ সূরাতুর রহমান নাজিল করেছেন। সূরাতুর রহমান নাজিল কেন করলেন? দুই সূরা, একটা হইল শাস্তি আর একটা হইল নিয়ামতের আলোচনা, পুরস্কারের আলোচনা। এই দুই সূরাকে একসাথে একের পর এক আলোচনা করলেন। এর কারণ মুমিনদেরকে বুঝাইতে চান, ওই মুমিনের দল, তোমরা ওই সকল মুমিন হইলে আসল মুমিন যারার মধ্যে দুইটা জিনিসের অনুধাবন থাকে, বালাটাও বুঝে, খারাপটাও বুঝে, ন্যায়টাও বুঝে, অন্যায়টাও বুঝে, শাস্তিটাও বুঝে, নিয়ামত পুরস্কারটাও বুঝে। এই উভয় জাতের জ্ঞান যার ভিতরে আছে, সে নিজের ঈমান নিয়া সত্যি পথে চলার পথ খুঁজা পাইবে। বালামন্দ বুঝার মতো ক্ষমতা না থাকলে বুঝতে পারতো না কোনটা বালা কোনটা খারাপ। তার বুঝার মতো মেধা জ্ঞান থাকতে হবে। এই মেধা জ্ঞান নিয়ে যেই ব্যক্তি চলবে, সে ওই সত্যিকারের ইমানদার হইয়া দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান নবীজির কাছে নাজিল করছেন। নবীজি যেই সমাজে আগমন করছিলেন, এই সমাজটা ছিল পৌত্তলিক সমাজ, মূর্তি পূজারী। এরা মূর্তি পূজা করত, আবার আল্লাহ মানত, আল্লাহরেও মানত, মূর্তিরও পূজা করত। আল্লাহ আল্লাহ ডাকত, আল্লাহ জপত, বাইতুল্লাহ গিয়া তোয়াফ করত, আল্লাহর নামে তোয়াফ করত। আবার বাইতুল্লাহর ভিতরে মূর্তি সাজায়া রাখছে, এরা গিয়া বাইতুল্লাহ তোয়াফ করত আর বলতো, ও আল্লাহ তুমি আল্লাহ, আর এর ভিতরে যে মূর্তিরা আছে এরা ছাড়া আর কোনো মাবুদ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি আল্লাহ, আর এর ভিতরে কাবার ভিতরে যে মূর্তি সাজায়া রাখছি এইগুলো ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর শরীক বানাইতো ওই মূর্তিরা রে। ওই পৌত্তলিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত, কোরআনের সূরা সূরাতুর রহমান নাজিল করার আগে একখান আয়াত নাজিল করেছিলেন। যে আয়াতের মধ্যে আছে যে রহমানকে সেজদা করো। আল্লাহকে সেজদা করার কথা তো নবীজি জানাইয়া দিছেন। আল্লাহর আরেক আয়াতে জানাইয়া দিছেন রহমানকে সেজদা করো। যখন রহমানকে সেজদা করো জানাইয়া দিছে, আল্লাহর নবী যখন এটা প্রচার করছেন রহমানকে সেজদা করো, তখন ওই পৌত্তলিকেরা, মূর্তি পূজারীরা বলে, তাইলে মুহাম্মদ এতদিন বলছো আল্লাহকে সেজদা করার কথা, আল্লাহর কাছে মাথা নত করার কথা, মূর্তির পায়ে মাথা নত করা যাবে না, মূর্তিকে ভক্তি করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এখন বলো রহমানকে সেজদা করো। তোমার যদি আল্লাহর কাছে সেজদা করন যায়, রহমানের কাছে সেজদা করন যায়, তাইলে আমরা মূর্তির কাছে সেজদা করলে দোষটা কি? এরা যুক্তি বের করছে যে আমরা মূর্তির ভাই সেজদা করি, মূর্তির ভক্তি করি, এটা দোষ হয়ে যায়। তুমি দিয়ে আল্লাহর কাছেও সেজদা করার কথা কও, আবার রহমানের কথা কও। ও আমার রহমান, রহমান কি? রহমান কি?
ওই প্রশ্ন যখন করছে নবীজির কাছে, নবীজি আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ রহমানকে সেজদা করার কথা যখন বললাম তখন তারা বুঝে না, এরা আমাকে জিজ্ঞাসা করে রহমান কি, এখন উত্তর কিটা দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম হইল প্রসিদ্ধ। কয়টা নাম? ৯৯ নাম হইল প্রসিদ্ধ। আর অপ্রসিদ্ধ আল্লাহর নাম ১০,০০০-এরও বেশি। আল্লাহর প্রসিদ্ধ নাম ৯৯টা, অপ্রসিদ্ধ নাম ১০,০০০-এরও বেশি। প্রসিদ্ধ ৯৯টার মধ্যে একটা নাম আছে যেই নামটা হইল ব্যক্তিবাচক নাম, যেই নামটা একমাত্র আল্লাহর জন্যই মানায়, আর কারো জন্য কারো ক্ষেত্রে বলা সম্ভব না। এই নামটার নাম হইল জাতি নাম আল্লাহ। আল্লাহ নাম আর কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া যে নামগুলো আছে এইগুলো হইল গুণবাচক নাম। এই গুণবাচক নামগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কিছু নাম আছে যেই নামগুলো একমাত্র আল্লাহর জন্যই মানায়, আর কারো জন্য এই গুণগুলো মানায় না। আর কিছু আছে আল্লাহর জন্য গায়রুল্লাহর জন্য মানায়। এইভাবে মোট ৯৯টা আল্লাহর গুণবাচক নাম আছে প্রসিদ্ধ, আর অপ্রসিদ্ধ ১০,০০০। এরা তো আর ইতা জানে না। এরা কয় রহমান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার হাবিব আপনাকে আমি জগতে পাঠাইছি, আপনার প্রসিদ্ধতা আপনার শ্রেষ্ঠত্বকে জগতে ছড়িয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার এই শ্রেষ্ঠত্ব বলবৎ থাকবে, আমি আল্লাহ রাখবো। এই ব্যবস্থা কিভাবে করতে হয় তাও আমি আল্লাহর জানা আছে। ও নবীজি, ওগো আমার হাবিব, এরা বলে রহমান কি? আমি আল্লাহ আপনাকে রহমানের পরিচয় দিয়া সূরাতুর রহমান নামক একটা সূরা পবিত্র কালামের ভিতরে নাজিল করিয়া দিলাম। সূরা রহমান নাজিল করলাম। এই সূরা রহমানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা সূরা হইল রহমানের পরিচয়। সুবহানাল্লাহ। পুরাটা সূরা আর রহমান শুরু হইছে। রহমান কি? এরপরে আল্লামাল কুরআন, রহমান যিনি শিখাইছেন কোরআন। খালাকাল ইনসান, যিনি বানাইছেন মানুষ। আল্লামাহুল বায়ান, যিনি বাক শক্তি দান করেছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে। এইভাবে শুরু হইছে। সারাটা সূরার ভিতরে রহমানের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম রহমান। আমি কিভাবে রহমান? আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন পরে, আর কোরআন শিক্ষা দিয়েছেন আগে। মানুষ না বানাইয়া কোরআন কেমনে শিক্ষা দিলেন? প্রশ্ন আসে না? আর রহমান আল্লামাল কুরআন, কোরআন শিখাইছেন। এরপরে খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছেন। আগে কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করলেন কেমনে? মানুষ বানাইলেন কেমনে? বলে মানুষ হইল দুই প্রকার। এক প্রকারের মানুষের নাম জন্মগত মানুষ, আরেক প্রকারের মানুষের নাম গুণগত মানুষ। এখানে মানুষ দিয়া উদ্দেশ্য জন্মগত মানুষ না, এখানে মানুষ দিয়া উদ্দেশ্য হইল গুণগত মানুষ। আল্লাহ তাআলা গুণগত মানুষ সৃষ্টি করেছেন কোরআন শিক্ষার মাধ্যমে। কোরআন শিক্ষা যার কাছে নাই, গুণগত সে মানুষ হতে পারে নাই। জন্মগত মানুষ হয়েছে, মানুষের ঘরে জন্ম নিয়েছে, এই হিসাবে তাকে মানুষ বলা যেতে পারে। কিন্তু গুণগতভাবে মানুষ হতে হলে কোরআনী শিক্ষা পাওয়ার পরেই সে, দ্বীনি শিক্ষা পাওয়ার পরেই সে গুণগতভাবে মানুষের পরিচয় দিতে পারবে। গুণগত মানুষ হইব কোরআন শিক্ষার পরে, না আগে। কথা বল। কোরআন শিক্ষা করবে, তারপরে সে মানুষ হবে। শিক্ষা হইল দুই ধরনের। এক ধরনের শিক্ষার নাম জাগতিক শিক্ষা, আর এক ধরনের শিক্ষার নাম দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা বলা হয় যার দ্বারা দুনিয়ার জগতের কাজকর্ম করা যায়, কিন্তু আখেরাতে কোনো কাজও লাগে না। আর দ্বীনি শিক্ষা হইল যেই শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন হয়, যেই শিক্ষা অর্জন করার পরে মানুষ দুর্নীতিবাজ হয় না, সন্ত্রাসী হয় না, যেই শিক্ষা অর্জন করার পরে জঙ্গিবাদ হয় না, যেই শিক্ষা অর্জন করার পরে চুরি করে না, ডাকাতি করে না, রোডের বদলে বাস ভিতরে বইরা দেয় না।
কথা বুঝেন না? যারা দ্বীনি শিক্ষা অর্জন করে এরা কখনো কাউকে দুঃখা দিতে চায় না, ব্যক্তিগতভাবেও না, সামাজিকভাবেও না, রাষ্ট্রীয়ভাবেও না, পারিবারিকভাবেও না, কেউকে ধোঁকা দিতে চায় না। যার ভিতরে দ্বীনি শিক্ষা আছে, নিজে দ্বীনি শিক্ষা অর্জন করেছে অথবা শিক্ষা অর্জন করে নাই, শিক্ষার ছোঁয়া তার গায়ে লাগছে, এও কোনোদিন কাউকে ধোঁকা দিতে জানে না, সে কোনোদিন কারো ক্ষতি করতে পারে না, সে কোনোদিন দুর্নীতিতে লিপ্ত হতে পারে না, সে কোনোদিন সন্ত্রাসবাদে লিপ্ত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দান করেছেন। খালাকাল ইনসান, আর ওই কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষ বানাইছেন, এমন গুণে গুণান্বিত করেছেন। কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান, কোরআনের দ্বীনের শিক্ষাগুলো তার ভিতরে ঢুকাইয়া দিয়া মানুষত্ব সৃষ্টি করে দিয়েছেন, যেন ওই লোকটা দুর্নীতিতে লিপ্ত না হয়, সন্ত্রাসে লিপ্ত না হয়, চুরি ডাকাতিতে লিপ্ত না হয়, পরের হক নষ্ট করতে না যায়, তার ভিতরে যেন আল্লাহর ভয়, আখিরাতের ভয় সৃষ্টি হয়। পরকালে হাসরের মাঠে শেষ বিচারের দিনে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে, এই ভয়টা যেন তার ভিতরে আসে। দ্বীনি শিক্ষা অর্জন করলে মনুষ্যত্ব আসে, দ্বীনি শিক্ষা নাই মনুষ্যত্বও নাই। দ্বীনি শিক্ষা অর্জন যারা করে এরার কারণে সারা দুনিয়াকে আল্লাহ টিকায়া রাখে। দ্বীন নাই, দ্বীনি শিক্ষা নাই, দুনিয়াও থাকবে না। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত জগতে আল্লাহ আল্লাহ শব্দ বলনেওয়ালা লোক থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দুনিয়া টিকে থাকবে কার কারণে? আল্লাহ আল্লাহ বলনেওয়ালাদের কারণে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়ার মাধ্যমে, মাদ্রাসা মক্তবগুলোতে, মসজিদগুলোতে, সাবাহি মক্তবের মাধ্যমে আল্লাহ আল্লাহ শিক্ষা দেওয়া হয়। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না তো দুনিয়াও থাকবে না, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। দুনিয়াতে দ্বীন আছে বলে দুনিয়াটা আছে, দ্বীন থাকবে না দুনিয়াও থাকবে না, দ্বীনদার থাকবে না দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। দ্বীনদার আছে বলেই দুনিয়াটা টিকে আছে। মোল্লারার কারণে দুনিয়া টিকে আছে। মোল্লারা সমাজের পূজা না, মোল্লাদের কারণে গায়েরে মোল্লা যারা আছে এদেরকে আল্লাহ খাওয়াইতেছে। ঠিক না বেঠিক? কথা কই না? এখন গায়েরে মোল্লাদেরকে মোল্লাদের কারণে খাওয়ায়। যেমন ভাবে আপনি ছেলেরে সাজাইছেন, বিয়া করাইবেন, শ্বশুর বাড়িতে নিয়ে যাইবেন, আপনার বিয়ের বাড়িতে নিয়ে যাইবেন, পরা এলাকাবাসীরে দাওয়াত করছেন, নিয়ে রওনা দিছেন, জামাইরেও সাথে নিছেন, বিয়ের বাড়িতে গিয়া উঠছেন, উঠার পরে বরযাত্রী নিয়া প্যান্ডেলের ভিতরে ঢুকছেন, সুন্দর কইরা সবাই বসছে, জামাইও ভিতরে গেছে, যাওয়ার পরে লাগছে ঝগড়া। ঝগড়া লাগিয়া এখন জামাই বাইরিয়া আয়া বর্তাছে। জামাই যখন বাইরে আইসা পড়ে তখন যারা বরযাত্রী ছিল এরারে মেয়ের বাড়ির মানুষে খানা খাওয়াইব নি। আসল খাওয়ান ডাকার কারণে, ওই জামাইয়ের কারণে, খানার আয়োজন জামাইয়ের কারণে। এই জামাই নাই, খানারও কোনো ব্যবস্থা নাই, তুলপার শুরু হইয়া যাবে, উরুস্তলি শুরু হইয়া যাবে, এই অনুষ্ঠানই পণ্ড হইয়া যাবে। ঠিক তেমনি ভাবে এই সমাজের, এই পৃথিবীর জন্য জামাই আনা পুরস্কৃত করা হয়েছে মোল্লাদেরকে। মোল্লা আছে বলেই সারা পৃথিবীর মানুষকে আল্লাহ খাওয়ান দেয়। মোল্লা থাকবে না, সারা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করিয়া দিবেন। বলে মোল্লা বলতে কারে বুঝায়? আল্লাহ যে কয় এর ওই মোল্লা কয়। কথা বুঝেন না? যে আল্লাহ কয় এর ওই কি কয়? মোল্লা। আল্লাহ যার জবান দিয়া বের হয় এ মোল্লা। কারণ মোল্লার কাছে যেটা শিখছে এর মুখ দিয়া সেটা বাইর হইতেছে। সুতরাং এ যদিও ডাইরেক্ট মোল্লা হিসাবে লকব পাইছে না, মোল্লায় যেটা করে ইডা হে লইয়া লাইছে।
মোল্লার ছোঁয়া তার গায়ে লাগছে। মোল্লা হওয়া বা মোল্লার ছোঁয়া লাগা, এই দুইটা কাজ যার মধ্যে হওয়া যায় সে ওই সত্যিকারের দিনদার। ইহকালে শান্তি, পরকালে তার মুক্তির ব্যবস্থা হবে। দিন শিক্ষার মাধ্যমে দুনিয়ার জগতে আল্লাহ দুনিয়াটাকে টিকায় রাখে, দুনিয়াবাসীকে টিকায় রাখে। আলেমদের উসিলায় গায়েরে আলেমরা টিকে আছে, আলেমদের উসিলায় আল্লাহ গায়েরে আলেমদের রিজিকের ব্যবস্থা করেন, আলেমদের উসিলায় সারা পৃথিবীর সৃষ্টি কুলকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের আরেক আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবীজি আপনি বলুন, যারা জানে দ্বীনি ইলম অর্জন যারা করে আর যারা করে না সমান হতে পারে না। যারা দ্বীনি ইলম অর্জন করে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত যারা, আর যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত না, এই দুই দল সমান হতে পারে না। দ্বীনি শিক্ষায় শিক্ষিত যারা, হে কোনোদিন দুকাবাজি করে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি রাস্তা দিয়া বের হইছেন। রাস্তার মধ্যে হঠাৎ করে দেখলেন যে একটা রাখাল ছাগল রাখালি করতেছে। ছাগল রাখালি করতেছে, এই টাইমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে লাগছে ক্ষুধা। ওনার সফর সঙ্গী নিয়া ওই রাখালের কাছে গেছে, গিয়া দেখে রাখাল একটা ছাগলের দুধ দোহন কইরা পান করতেছে। গিয়া বলছে, ভাই আমরারও পেটে ক্ষুধা লাগছে, তুমি যদি একটা ছাগল আমরারে দিতাই, ওই ছাগলের দুধটা দোহন কইরা আমরাও পান কইরা পিপাসা নিবারণ করতাম, আমাদের ক্ষুধা নিবারণ করতাম। ওই এই রাখালে বলে যে ভাই ওই লোকটা কেডা চিনছে না, হযরত উমর যে খলিফাতুল মুসলিমিন এটা চিনছে না। রাখালে কয়, ও মুসাফির সাহেব আপনি তো বলছেন ঠিক আছে, এই ছাগলের ফালের মালিক আমি না, এই ছাগলের ফালের একজন মালিক আছে, আমি কেমনে দিমু? এরপরে কয়, ঠিক তুই কইছ। কিছুক্ষণ পরে আবার ডাক দিয়া কয়, ভাই শূন্য যাও, রাখাল ভাই শূন্য যাও, তুমি একটা কাজ করো, তোমার একটা ছাগল আমরার কাছে বিক্রি কইরা লাও, আমরা এটা কিনা এটার দুধ দহন করে আমরা ক্ষুধা নিবারণ করি, আর তুমি মালিক রে গিয়া বুঝ দিয়া দিবাই যে একটা ছাগল বাঘে খাইয়া লাইছে। হযরত ওমর পরীক্ষা করতেছে, সে যে কইল তার মালিকের কথা, তার ইমানটা কতটুকু মজবুত, এটা পরীক্ষা করার জন্য হযরত ওমর বললেন, একটা ছাগল বিক্রি করো, ওইটার দুধ আমরা দহন করে আমরা ক্ষুধা নিবারণ করি। হযরত ওমরের এই কথার জবাবে ওই রাখাল রাগ হয়ে গেছে। এ আল্লাহর বান্দা, এ মুসাফির ভাই, আপনার মাথায় কি এতটুকু আকল নাই? হযরত উমর খলিফাতুল মুসলিমিন ওনারে বলতেছে, তোমার মাথায় এতটুকু আকল নাই? আমি আমার ছাগল বিক্রি করব তোমার কাছে, ছাগলের মালিক আমি না, মালিক হইল আমার মালিক আছে, ছাগলের মালিক আছে একজন, আমি যে বিক্রি করব আর মালিক রেগিয়া বুঝ দিব যে বাগে খায়া লাইছে, মালিকে বিশ্বাস কইরা নিব, কিন্তু শেষ বিচারের দিন মহান আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? হযরত উমর বললেন, এতে বুঝতে পারলাম যে এখনো দিন ইসলাম একেবারে ফুরাইয়া যায় নাই। আমি উমরের জামানায় রাসূলের জামানার যে দিন ছিল, ওই দিন পুরাপুরি ভাবে জ্যান্ত আছে, এখনো পর্যন্ত নিভে যায় নাই, মিটে যায় নাই। ইসলাম পুরা জিন্দা। একটা রাখালের ভিতরে যদি এরকম আল্লাহর ভয় থাকতে পারে, পরকালের ভয় থাকতে পারে, শেষ বিচারের দিনে আল্লাহর কাছে কি জবাব দিবে, এই চিন্তা যদি একটা রাখালের ভিতরে থাকতে পারে, অবশ্যই আল্লাহ একদিন ইসলামকে বিজয় করবেন, ইসলামের বিজয় একদিন হবে। এই কথার ইয়াকিন হযরত উমরের ভিতরে আসলো। হযরত উমর বুঝতে পারলেন যে আসলে তার গায়ে, সে যদিও রাখাল, দ্বীনি শিক্ষা করে নাই, কিন্তু দ্বীনি শিক্ষার ছোঁয়া তার গায়ে লাগছে, যেই কারণে তার ভিতরে এই ভয়টা আসছে। আখিরাতের দিনে আল্লাহর বিচারের আসনে, শেষ বিচারের দিনে কি জবাব দিব, এই ভয়টা তার ভিতরে আসছে। ইলমে দ্বীন শিক্ষার এক নম্বরের গুরুত্ব এবং উপকারিতা হইল, ইলমে দ্বীন যে শিক্ষা করবে তার মরণের আগে দুনিয়ার জগতে, আখিরাতে গিয়া শেষ বিচারের দিনে আল্লাহর কাছে দাঁড়াইয়া যে জবাব দিতে হবে, এই ভয়টা তার ভিতরে থাকবে। দিন নাই যার ভিতরে, এই ভয়ও নাই, আর এই ভয় যার ভিতরে থাকবে, এ অন্যায় কাজ করতে যাইব,
এই বই যার ভিতরে আছে শেষ বিচারের দিনে আল্লাহর কাছে কি জবাব দিব? এই বই যার ভিতরে আছে সে অন্যায় কাজ করবে না, দুর্নীতি করবে না, সন্ত্রাস করবে না, চুরি ডাকাতি করবে না, ধোঁকাবাজি করবে না, পরের হক নষ্ট করবে না, অন্যায় পাপাচারে লিপ্ত হবে না। এটাই হলো দ্বীনি শিক্ষার ফল। 2 নাম্বার, দ্বীনি শিক্ষার ফায়দা পাওয়া যায় কবরে মরণের সময়। যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, এলমে দ্বীন শিক্ষা করে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়, মরণের সময় বেঈমান হইয়া মরে না। মরণের সময় ঈমান নসিব হয়, বেঈমান হইয়া মারা যায় না। এলমে দ্বীনের 3 নাম্বার উপকারিতা হইল কবরের জগতে। কবর জগতে যখন যাবে, এলমে দ্বীন যারা শিক্ষা করেছে, দ্বীনি শিক্ষা যারা শিক্ষিত হয়েছে, কবরের জগতে দ্বীনি শিক্ষার কারণে তার মুক্তির ফয়সালা হয়। হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তাফসীরে কবীরের মধ্যে, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সফরে রওনা দিয়েছেন, একটা কবরের কাছে দিয়া যাইতেছেন। কবরের মধ্যে আওয়াজ শুনতে পাইলেন, কবরবাসী যে লোকটা, ওই লোকরে আযাব দেওয়া হইতেছে। কবরের কাছে দিয়া যায়, কবরের ভিতরে কি হয় উনি কেমনে জানে? বলে কবরের ভিতরের খবর আল্লাহ মানুষরে জানতে দেয় না। যদি মানুষে কবরের ভিতরের শাস্তি জানতো, যদি জানাইয়া দিত আল্লাহ, তাইলে ওই মানুষগুলো কোনো মুর্দা দাফন করার সাহস পাইল নয়। এজন্য আল্লাহ জানতে দেয় না। নবী রাসূলদেরকে মাঝে মধ্যে জানাইয়া দেয়। নবী রাসূলেরা উম্মতদেরকে ভয় প্রদর্শন করার জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার স্বার্থে নবী রাসূলকে আল্লাহ জানাইয়া দেয়। হযরত মুসা আলাইহিস সালাম ওই কবরের আযাব জানতে ভাইরা, শুনতে ভাইরা রওনা দিছেন। আবার সফর থেকে ফিরার পথে কবরের কাছে দিয়া যখন যায়, তখন শুনে যে ওই লোকটা বড় শান্তিতে আছে। যাওয়ার সময় আযাব, আসার সময় দেখেন শান্তি। তখন ওই কবরবাসীকে ডাক দিয়া বলেন, ভাই যাওয়ার সময় দেখলাম তোমার আযাব, আর এখন দেখি তুমি বড় শান্তিতে আছো, কারণটা কি? ওই লোকটাই মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি যে শাস্তির মধ্যে ছিলাম এটাও ঠিক, আর এখন যে আরামে আছি এটাও ঠিক। আগে যে শাস্তিতে ছিলাম, এই শাস্তিটাকে আল্লাহ তাআলা মাফ কইরা শান্তিতে পরিণত কইরা দিছে। কেমনে? আমি যখন মারা যাই, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা ছিল। আমি বলছিলাম বাচ্চাটারে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। ওই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, বাচ্চাটা বড় হয়েছে, বাচ্চাটাকে মক্তবে আজকে ভর্তি করেছে। আজকে মক্তবে হুজুরে তারে প্রথম সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লাহর একটা নাম, রাহিম একটা নাম, দুটোটা নামের অর্থ দয়ালু। আল্লাহ বলেন, আমারে যেই বাচ্চায় দয়ালু বলে ডাক দিয়েছে, আমি দয়ালু আল্লাহ, তার বাবাকে শাস্তি দিতে পারি না, ওই দয়া কইরা আল্লাহ আমাকে মাফ কইরা দিছে। কবরের জগতে দ্বীনি শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ কইরা দেয়। বিভিন্ন কারণ আছে, বিভিন্ন ফজিলত আছে, সবগুলো আলোচনার সময় সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে কবরের জগতে দ্বীনি শিক্ষার মাধ্যমে উপকারিতা দান করেন, ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে আল্লাহ দ্বীনি শিক্ষার মাধ্যমে উপকারিতা দান করেন। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উপস্থিত করবেন। আল্লাহ বিচারকের আসনে বসবেন। আল্লাহ ওই দিন এত রাগান্বিত থাকবেন, এত রাগান্বিত, তার সাথে কথা বলার মতো ক্ষমতা ও শক্তি কেউ পাবে না, নবী রাসূলেরাও পাবে না। একে একে উম্মতেরা প্রত্যেকটা নবীর কাছে যাবে। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূল আল্লাহর কাছে এতটুকু আবেদন করারও সাহস পাবে না। আল্লাহ বিচার কাজ আরম্ভ করেন, শেষ পর্যন্ত উম্মতেরা আখিরি জামানার নদন করবে, ওগো আল্লাহর হাবিব, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো নবীগণের নবী, আপনি তো উম্মতেরও নবী, আসমান জমিনের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, আপনি তো কুল কায়নাতের নবী। আপনি দয়া করে আজকে আল্লাহকে একটু বলেন না, আল্লাহ যেন আজকের এই বিচার কার্যটা শুরু করেন। তখন আল্লাহর কাছে অনুরোধ জানাইবেন নবীজি। আল্লাহ বিচার আরম্ভ করবেন। বিচার আরম্ভ করতে গিয়ে আগে বলবেন, যারা কোরআনী শিক্ষায় শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত, উলামায়ে কেরাম যারা, হাফেজ আলেম যারা, এরা আলাদা হোক। সুবহানাল্লাহ কইন না। আলেমদেরকে আলাদা করবেন, আলাদা কইরা এরপরে বিচার আরম্ভ করবেন। এরা আলাদা করে কি করবেন? বলে তোমরার কোনো হিসাব নিকাশ নাই,
আলেম যারা এদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতি। বলে ওইসে হুজুর তেসারছি আমি আলেম, সারছি আমি আলেম, আমি হাফেজ, আমি বিনা হিসাবে কই যাইমু জান্নাতে যাইমু। আলেম দুই জাত, এক জাত আলেম হইল আল্লাহর দৃষ্টিতে আলেম, আর এক জাত আলেম হইল দুনিয়ার নিয়মতান্ত্রিক আলেম। নিচ থেকে ভরতে টাইটেল ফাঁস করলো, আলেম হয়ে গেছে, এইলো এক জাত আলেম। আর এক জাতের আলেম হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। আল্লাহর দৃষ্টিতে আলেম বলা হয় যেই আলেম তার এলেম অনুযায়ী আমল করে। আলেম দ্বারা আল্লাহ যে আলেমের কথা বলছেন, যে আলেমদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিবেন, ওই আলেমের দল, যেই আলেমরা যা অর্জন করেছিল ওই অনুযায়ী আমল করেছে, এই আলেমদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে সকল জনসমাবেশের ভিতরে আল্লাহ বলবেন তোমরা আলাদা হও এবং তোমরা বিনা হিসাবে জান্নাতের দিকে রওনা দেবে। আলেমদেরকে আল্লাহ তাআলা দ্বীনি শিক্ষা অর্জন কইরা যারা আলেম হয়েছে ওই অনুযায়ী আমল করেছে, আমলওয়ালা আলেমদেরকে আল্লাহ তাআলা এমন মর্যাদায় ভূষিত করবে। বলে তাইলে এরা যে মুক্তি পাইয়া লাইব, আলেমরা মুক্তি পাইব, মুক্তি পাওয়ার পরে এরা যখন জান্নাতের দিকে রওনা দিব তখন কি হইব দেখেন। আল্লাহর রাসূল আর এক হাদিসে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান। চার দলের যে কোনো এক দল থাকতো, হয়তো আলেম হও, নয়তো তুমি আলেমের ছাত্র হও, নয়তো আলেমের কথা শুনো, কথা মতো চলো, আর না হইলে তিন দল যদি থাকতে না পারো কমপক্ষে আলেমকে ভালোবাসো। মস্কারি মাইরো না, মোল্লাগিরি কইয়া কইয়া মস্কারি কইরো না, টুপিওয়ালা কইয়া জুব্বাওয়ালা কইয়া তাদেরকে নিয়ে টাট্টা মাইরো না। কাল হাসরের মাঠে ফিডের চামড়া একটাও থাকতো না বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। ওরে আমার উম্মতেরা, হয়তো তোমার যদি ভাগ্য থাকে চেষ্টা করে আলেম হইয়া যাও, যদি আলেম নাও হইতে পারো ছাত্রের খাতার মধ্যে নাম লেখাও, তাও যদি না পারো আলেমদের কথা শুনে শুনে তোমার মরা দিলগুলোকে জিন্দা করিয়া জান্নাতের পথ, হেদায়েতের পথ তুমি বেছে নাও। তিন দল, এই তিন দল যদি না পারো, আলেম হইতে পারছো না, ছাত্র হইতে পারছো না, এরপরে কথা শুননা যে হেদায়েত পাইতায় শুনতায়ও পারো না, ওয়াজ নসিহতও যাইতে পারো না, তাবলিগেও যাইতে পারো না, তখন কি করো? কমপক্ষে তোমার অন্তরের মধ্যে আলেমের প্রতি বিদ্বেষ ভাবনা রাখা আলেমের ভালোবাসা অন্তরে জাগা দেও। আলেমের ভালোবাসা অন্তরে জাগা দেও। ভালোবাসতে টাকা লাগে, পয়সা লাগে, টাকা পয়সা লাগে না, দ্বন্দ্বলত লাগে না, তোমার বাড়ি দেওয়া লাগতো না, গাড়ি দেওয়া লাগতো না। একজন আলেমকে ভালোবাসতে বেশি কিছু লাগে না। ওই আলেমদেরকে আল্লাহ আলাদা করবেন, আলাদা করে বলবেন আলেমের দল যারা বিনা হিসাবে জান্নাতে যাও, এরা জান্নাতের দিকে রওনা দিব। রাস্তার মধ্যে একদল লোক দাঁড়ায় রইছে, সামান্যর জন্য আটকা ভইরা রইছে, জান্নাতও যাইতে পারে না, আটকা ভইরা রইছে, এরা দাঁড়ায় রইছে। আলেম যখন রাস্তা দিয়া যায় দাঁড় করাই বদার গায়, হুজুর দাঁড়ান, কই যান? কয় জান্নাতে যাই, আল্লাহ আমারে জান্নাতে পাঠাইছে। দাঁড়ান, যাইবেন পরে, আমারে দেখছেন, চিনেন আমারে? না তো। চিনবেন কেমনে? এখন তো চিনার কথা না, সুসময় না আপনার তো এখন সুসময়, সুসময়ে চিনে না। আরে আপনি যে মাদ্রাসাত পড়াইতেন, আপনারে এক বদনা ওজুর পানি নিয়ে দিছিলাম আমি, স্মরণ হয়নি? দেখেন চাই অমুক জায়গাত এক বদনা পানি দিছিলাম, খেয়াল আছে? খেয়াল আছে তো। তাইলে আপনারা আমি দৌড়ছি, আপনার আচলে দৌড়ছি, আমারে সারা জান্নাতে যাইতে দিব না। ওই আলেম আল্লাহকে ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন
আমি ওযু করার জন্য পানির দরকার পড়েছিল, তোমার এই বান্দা আমাকে পানি দিয়েছিল, আজকে আমার কাছে আবেদন জানাইছে, ওই পানির বিনিময়ে সে আমাকে ভালোবেসে মহব্বত করে পানি দিয়েছিল, পানির বিনিময়ে সে সুপারিশের আবেদন জানাইছে। রব্বুল আলামিন, আমি আলেম হইয়া তোমার কাছ থেকে বিনা হিসাবে জান্নাতের পারমিশন পেয়েছি, কিন্তু আল্লাহ এই লোকটা আমাকে পানি দিয়ে মহব্বত দেখিয়েছে, তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ ওই আলেমের সুপারিশ কবুল কইরা ওই পানির বিনিময়ে ওই আল্লাহর বান্দাকেও জান্নাতে দিয়ে দিবেন। কত সময় লাগছে মহব্বত করতে? এক বদনা পানি। আরেক বেড়া দইরা কইব এক গ্লাস পানি তোমাকে পান করাইছিলাম, আরেক বেড়া দইরা কইব তোমার এক গ্লাস শরবত পান করাইছিলাম, আরেক বেড়ায় কইব আমি আলেম হইছিলা যে কিতাবাদি কিনতে সমস্যা হইছিল, আমি তোমার এক সেট কিতাবের দাম দিয়েছিলাম, আরেক বেড়ায় কইব তোমার এক সেট জামা বানাইয়া দিছিলাম। ও আলেম সাহেব, জান্নাতে যাইবাই তো ঠিক আছে, তুমি যে যাও, তুমি কার ঘরে খাইয়া আলেম হইছিলাই? তুমি তো আমার ঘরে আসলাই, আমি তো তোমারে লজিং রাখছিলাম, আমার ঘরে খাইয়া তুমি বড় হয়ে তুমি লেখাপড়া করেছো, আমার ঘরে খাইয়া আমার ঘরে তাইক্কা আলেম হইয়া জান্নাতে যাইবা আমাকে রাইখ্যা সুপারিশ করতা না আমার লাগিয়া। একে একে যত জনে সুপারিশ চাইব ওই আলেমরা আল্লাহর কাছে একে একে সুপারিশ করতে থাকবো। আল্লাহ আলেমদের সুপারিশের মাধ্যমে ওই লোকদেরকে একে একে সবাইকে জান্নাতের ফয়সালা করে দিবে। দিনী শিক্ষার ফায়দা আছে নি? ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান। কোরআন শিক্ষার মাধ্যমে আল্লাহ মানুষ বানাইছেন। যদি কোরআন শিক্ষা না পায়, কোরআনের ইলম যদি ভিতরে না ঢুকে, মানুষ হতে পারে না। মানুষ হওয়ার জন্য কোরআনী শিক্ষার দরকার। যেমন ভাবে ছাগল আছে, গরু আছে, কুকুর আছে, গাধা আছে, হিংস্র প্রাণী আছে, এরাও তো জন্মগ্রহণ করেছে, এরার কাছে কোরআনী শিক্ষা নাই, এরা হইল জানোয়ার। ঠিক তেমনি ভাবে যেই সকল লোকেরা মানুষের ঘরে জন্ম নিয়েছে, কোরআনী শিক্ষা অর্জন করে নাই, দ্বীনি শিক্ষা অর্জন করে নাই, সে মানুষের ঘরে জন্মগত মানুষ হয়েছে, প্রকৃত গুণগত মানুষ হতে পারে নাই। গুণগত মানুষ হইতে হইলে কোরআনী শিক্ষাটা লাগবে, দ্বীনি শিক্ষাটা লাগবে। দ্বীনি শিক্ষা ছাড়া সত্যিকারে গুণগত মানুষ হইতে পারবে না। গুণগত মানুষ হইতে হইলে কোরআনী শিক্ষা লাগবে। এজন্য আল্লাহ বলেন, জন্মগত মানুষ তো মানুষের ঘরে জন্ম নিলেই জন্মগত মানুষ হইয়া যায়, কিন্তু সত্যিকারে গুণগত মানুষ হইতে হলে কোরআনী শিক্ষার দরকার। আল্লাহ যে বলেন, আমি আগে কোরআন শিক্ষা দেই, এরপরে তারে মানুষ বানাই। কোরআনী শিক্ষা দিয়া গুণগত মানুষ বানাই। জন্মগত মানুষ তো মানুষের ঘরে জন্ম নিয়ে ওই হইয়া গেছে, কিন্তু গুণগত মানুষ হওয়ার জন্য কোরআনী শিক্ষা আমি দেই। খালাকাল ইনসান। আল্লাহ তাআলা কোরআনী শিক্ষার মাধ্যমে সত্যিকারের মানুষ বানাইয়া দেন। সত্যিকারের মানুষ আল্লাহ কোরআনী শিক্ষার মাধ্যমে দেন। শিক্ষিত মানুষের অভাব নাই। যারা এমপি হয়, মন্ত্রী হয়, যারা বড় বড় দায়িত্ব নেয়, এই দায়িত্বশীল লোকেরা সবাই অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত না অশিক্ষিত? সবাই শিক্ষিত। প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, ম্যাজিস্ট্রেট হয়, উপজেলা চেয়ারম্যান হয়, উপজেলা ভাইস চেয়ারম্যান হয়, এরা সবাই শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। যারা দুর্নীতি মামলার আসামি হইয়া জেলও যায়, এরা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। শিক্ষিত হওয়ার পরেও দুর্নীতিতে লিপ্ত হইল কেন? শিক্ষিত হওয়ার পরেও সন্ত্রাসে লিপ্ত হয় কেন? শিক্ষিত হওয়ার পরেও পরের হক নষ্টকারী হয় কেন? কারণ হইল দ্বীনি শিক্ষার অভাব। দ্বীনি শিক্ষার অভাব থাকার কারণে তাদের মধ্যে এই সমস্যা। তসলিমা নাসরিন নাস্তিক হয়ে গেছে, আহমদ শরীফ নাস্তিক হয়ে গেছে, সালমান রুশদি নাস্তিক হয়ে গেছে। কারণটা কি? এরা তো এই বাংলাদেশের নাগরিক, এরাও তো একটা মানুষের ঘরে জন্ম নিয়া নামে মুসলমান, মুসলমান না,
তসলিমা নাসরিন নামে মুসলমান, সালমান রুশদি নামে মুসলমান, আহমদ শরীফ নামে মুসলমান, নাস্তিক হলো কেন? ইসলাম যদিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু দ্বীনের ছোঁয়া, দ্বীনি শিক্ষার ছোঁয়া তাদের গায়ে লাগে নাই। শিক্ষা অর্জন করেছে, শিক্ষিত হয়েছে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষ হতে পারে নাই, শিক্ষিত জানোয়ারে পরিণত হয়েছে। শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু শিক্ষিত মানুষ হতে পারে নাই। শিক্ষিত মানুষ হবে তখন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে যখন। দ্বীনি শিক্ষা থাকবে না, মানুষ হতে পারবে না। দ্বীনি শিক্ষা থাকবে না, শিক্ষিত হবে ঠিক, শিক্ষিত মানুষ নয়, শিক্ষিত জানোয়ারে পরিণত হবে। শিক্ষিত জানোয়ার শিক্ষিত হয়েছে, কিন্তু শিক্ষিত মানুষ হতে পারে নাই। দ্বীনি শিক্ষা মানুষত্বের আলামত, মানুষত্বের প্রমাণ। দ্বীনি শিক্ষা নাই, শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু তার মধ্যে মানুষত্ব আসে নাই। বলে ভাই হুজুর আপনি বলেন যে আমাদের অনেক ছাত্র আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, দেখা যায় এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। আছে না নাই? আছে না? মাথায় টুপিটা সব সময়, কলেজে যায় সময় চেষ্টা করে, কিন্তু কর্তব্যের খাতিরে টুপিটা কইলা ভহেডা রাখে। নামাজের টাইম হইলে আবার টুপিটা কইলা মাথা দিয়ে নামাজে। আছে না? স্কুলে পড়ে, কলেজে পড়ে, কোরআন শিক্ষা প্রত্যেক দিন কোরআনের তিলাওয়াত ছাড়া সে বই হাতে নেয় না, সে লেখা আরম্ভ করে না, আগে কোরআনের তিলাওয়াত করে। এমন আমলওয়ালা ছেলেও আছে, এমন শিক্ষকও আছে, এমন শিক্ষিকাও আছে। কেন আছে? এরা যদিও মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্রী না, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা না, এরপরেও তারা আল্লাহকে চিনে, আল্লাহর কোরআনকে সম্মান করে, আল্লাহর বিধানকে সম্মান করে। কারণ কি? যদিও এরা শিক্ষা করে নাই, কিন্তু শিক্ষার ছোঁয়া লাগছে। এরার গায়ে কি লাগছে? ছোঁয়া লাগছে। পাশ্চাত্যের দিকে লক্ষ্য করলে দেখবেন শিক্ষার অভাব নাই। আমরা দেশে যেই পরিমাণ মূর্খ, এরার দেশে এই পরিমাণ মূর্খ নাই, মূর্খ থাকার সুযোগও নাই। যদি কেউ মূর্খ থাকে তাইলে এরারে সরকারে নিয়ে যায়, এরারে সরকারের অধীনে নিয়ে সরকারি খরচে এরারে শিক্ষিত বানায়। মূর্খ থাকার কোনো সুযোগ নাই। আমরা দেশে মূর্খ থাকার সুযোগ আছে। এরপরেও যারা শিক্ষা অর্জন করে, এরার মধ্যে যেমনভাবে জাগতিক শিক্ষা আছে, ঠিক তেমনিভাবে দ্বীনি শিক্ষা যদিও বাহ্যিকভাবে নাই, কিন্তু ছোঁয়া লাগিয়া অনেকেই দিনদার। আল্লাহর বিধান ইহকালে শান্তির দরকার, পরকালে মুক্তির দরকার, জান্নাত দরকার। কিভাবে হালাল কোনটা, হারাম কোনটা, যেমন ভাবে মাদ্রাসা শিক্ষিতরা বুঝে জানে, ঠিক তেমনি ভাবে যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, এরাও কিন্তু হালাল হারাম মান্না চলার চেষ্টা করে। কারা করে? সালমান রুশদির ছোঁয়া যার গায়ে লাগছে, তসলিমা নাসরিনের ছোঁয়া যার গায়ে লাগছে, আর আহমদ শরীফের মতো এমন নাস্তিকদের ছোঁয়া যার গায়ে লাগছে। এরা না, যাদের গায়ে মাদ্রাসা পড়ুয়া, আলেম উলামা, দিনদার পরহেজগার, মুত্তাকিদের ছোঁয়া লাগছে, কুরআনওয়ালাদের ছোঁয়া যাদের গায়ে লাগছে, এরা কখনো হালালকে হালাল আর হারামকে হারাম মানতে কোনো দ্বিধা করবে না। এরা দ্বিধা করবে না। এরা হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, অন্যায়কে অন্যায় মনে করে, ন্যায়কে ন্যায় মনে করে, সন্ত্রাসকে সন্ত্রাস মনে করে, সন্ত্রাসীর দিকে যায় না, দুর্নীতিকে দুর্নীতি মনে করে, দুর্নীতিবাজ হয় না, দুর্নীতিবাজের খাতায় নিজের নাম লেখায় না, সন্ত্রাসীর খাতায় নিজের নাম লেখায় না, দিনদার পরহেজগার হইয়া দুনিয়াতে থাকতে চায়, পরকালে শেষ বিচারের দিনের ভয় তার ভিতরে আছে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, কোরআন শিক্ষার মাধ্যমে আল্লাহ মানুষ বানাইতে চান। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হইতে পারে না, শিক্ষিত জানোয়ার হয়। কোরআন শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না। এজন্য যারাই নিজের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াইন, কলেজে পড়াইন, কিন্ডারগার্টেনে পড়াইন, সাবধান, এটা খেয়াল রাখবেন, আমি মুসলমান, আমার সন্তানটা মুসলমানের সন্তান। এই ছেলেটা, এই মেয়েটা যতই বাংলায় শিক্ষা অর্জন করুক, জাগতিক শিক্ষা অর্জন করুক, সে কিন্তু পরকালে যেতে হবে। মরণ তার আছে, মরণের ভয় তার ভিতরে ঢুকাইতে হবে, কবরের আযাবের ভয় ঢুকাইতে হবে, হাসরের মাঠে মুক্তি যেন পায়, পরকালে যেন জান্নাত পায়, ওই চিন্তা করতে হবে। তারে কোরআন শিক্ষা দিতে হবে, দিন শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে। ইহকালে শান্তির দরকার, পরকালেও মুক্তি দরকার। খালি দুনিয়া ওই না, আখিরাতও আছে, আখিরাতও আছে। সুতরাং শুধু দুনিয়া নিয়ে চিন্তা করলেই হবে না, আখিরাতের চিন্তাটাও ভিতরে নিতে হবে। আল্লাহ বলেন
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করার পরে তাদেরকে বাক শক্তি দান করেছেন। ওই বাক শক্তির মাধ্যমে কোরআনী শিক্ষাটাকে ছড়িয়ে দিবে, কোরআনের আলোকে ছড়াইয়া দিবে, কোরআনের কথাগুলো ছড়াইয়া দিবে, দ্বীনের কথাগুলো ছড়াইয়া দিবে। আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ও আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে একটা কথা হইলেও আরেক ভাইয়ের কাছে পৌঁছাইয়া দেওয়ার চেষ্টা করো। দিনদার তুমি হইলায়, তোমার পরিবারকে নিয়ে দিনদার হও, তোমার সমাজ নিয়ে দিনদার হও, তোমার এলাকা নিয়ে দিনদার হও। একা শুধু ঈমান আনলে চলবে না, একা দিনদার হলে চলবে না। তুমি নিজে দিনদার হও, পরিবারকে নিয়ে হও, সমাজকে নিয়ে হও, এলাকাবাসীকে নিয়ে হও, সবাইকে নিয়ে তুমি দিনদার হওয়ার চেষ্টা করো। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের শাস্তি হবে, এতে কোনোই সন্দেহ নাই। ওই শাস্তি থেকে বাঁচার জন্য দ্বীনি শিক্ষা দরকার, দ্বীনি শিক্ষা অনুযায়ী আমলও দরকার। যদি দ্বীনি শিক্ষা অনুযায়ী দ্বীনি শিক্ষা অর্জন করলাম, আলেম হইলাম, কিন্তু আমার আমল নাই, বিনা আমলে আলিম মহাভাবী জালিম। এই জালিম হইয়া গেলাম। পরকালে আল্লাহ আলেমদেরকে আলাদা করবেন, বিনা হিসাবে বেহেশতে দিবেন। কোন আলেমদেরকে? যারা এলেম অনুযায়ী কি করেছে? আমল করেছে। এলেম অনুযায়ী আমল যারা করেছে এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। এদের সুপারিশে আল্লাহ অনেক লোকদেরকে, এদের সাথে এদের কথা যারা শুনছে, এদের ছাত্র যারা ছিল, এদেরকে যারা ভালোবাসছে, এদের কথা মতো চলছে, এদেরকে মহব্বত করছে, এদেরকে আল্লাহ তাআলা এই আলেমের সুপারিশের মাধ্যমে জান্নাতি বানাইবেন। এই জন্য আমরা চেষ্টা করব চায়ের দলের মধ্যে ঢুকার। হয়তো নিজে আলেম হইয়া যাইব আল্লাহ যদি তৌফিক দেয়, আর যদি না পারি কমপক্ষে ছাত্র হইব। ছাত্র দুই দলের, এক দল ছাত্র হইল সরাসরি মাদ্রাসা গিয়া পড়ে, আর এক দল ছাত্র আপনারা যারা আমনে আমার মতো যারা মাহফিলে গেলাম, গিয়া উলামায়ে কেরাম বয়ান করতেছে, কোরআনের কথা বলতেছে, শুনলাম, এখান থেকে কিছু শিক্ষা হয়নি, কিছু শিক্ষা হাসিল হয়। দাওয়াত ও তাবলীগের কাজে গেলাম, আল্লাহর রাস্তায় বের হইয়া গেলাম, যাইয়া দ্বীনের কিছু কথাবার্তা শুনলাম, আমল করলাম। এখানে আমি ছাত্র হইলাম। মুফতি দেলাওয়ার হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতিদের একজন, উনি বলেন, আমার মনে চায় সারাটা জিন্দেগি ছাত্র হইয়া থাকতাম। আলেম পরিচয় দিতে আমার ভালো লাগে না, আলেম পরিচয় দিতে চাই না, আমি ছাত্র হইয়া থাকতে চাই। সারাটা জিন্দেগি আমি ছাত্র হিসাবে কাটাইয়া দিতে চাই, সারা জিন্দেগি ভর আমি ছাত্র পরিচয় দিতে চাই। ছাত্রর মতো ফজিলতার কারণ নাই। আল্লাহ রসুল বলেন, একটা ছাত্র যদি রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ তাআলা দিনদার পরহেজগার দ্বীনি শিক্ষায় শিক্ষা গ্রহণকারী ছাত্রর পায়ের নিচে আল্লাহ নূরের পর বিছাইয়া দেয় ফেরেশতার মাধ্যমে। যে এলাকায় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্ররা চলাফেরা করে, যে রাস্তা দিয়া চলে, এই ছাত্রর পায়ের নিচে যদি ফর বিছাইয়া দেয়, রহমতের ফেরেশতায় ফর বিছাইল, এই রহমত এই রাস্তা দিয়া যারা হাঁটবো, খালি ছাত্র হইব না এরাও হইব? যে রাস্তার মধ্যে ফর বিছাইছে খালি ছাত্র দেখাইব এটা না, এই ছাত্ররে যারা দেখাশোনা করে, এই ছাত্ররে যারা খাওয়ায়, এই ছাত্রর খোঁজখবর যারা নেয়, এরার জন্য আল্লাহ তাআলা এই ছাত্রর উসিলায়, এই প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করেন। আল্লাহ রসুল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া আন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। আল্লাহ নবী বলেন, যেমন ভাবে ছাত্রর মর্যাদা আছে, দ্বীনি শিক্ষা গ্রহণ করে, এলেম শিক্ষা গ্রহণ করে, কোরআন শিক্ষা করে, হাদিসের শিক্ষা করে যারা আলেম হয়েছে, আল্লাহ রসুল বলেন তারা হইল নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকারী। আর নবীগণ উত্তরাধিকারী টাকা পয়সার বানায় না, ধন দৌলতের বানায় না, নবীগণ উত্তরাধিকার বানায়া যায় এলেমের উত্তরাধিকার। আলেমগণ হলো আল্লাহর নবী রাসূলের উত্তরাধিকার। নবী রাসূলের উত্তরাধিকারী যারা, এদের কাছ থেকে তোমরা এমন জিনিস পাইবা যেই জিনিস জগতের নবী রাসূলেরা শিক্ষা দিত।
নবী রাসূল যেটা শিখাইতো ওইটা ভাইবাই, কারণ এখন তো আর নবী আইতো না, না আইব একজন গোলাম আহমদ কাদিয়ানি নবী আসি। বন্ড নবী দাবিকারী যারা সবাই তো বন্ড বন্ড, আসল নবী আর আসবে না। আমরা নবী শেষ নবী, এই নবীর পরে কোন নবী দাবি কইরা টিকতে পারে নাই, কেউ টিকতে পারবে না। মুসাইলামাতুল কাযযাব ধ্বংস হয়ে গেছে, আসওয়াদ আনাসি ধ্বংস হয়ে গেছে, গোলাম আহমদ কাদিয়ানি চিরতরে ধ্বংস হয়ে গেছে। তার অনুসারী যারা তারাও আল্লাহর গজবের আশায় আছে, আল্লাহর গজবে একে একে ধ্বংসই করবে। গোলাম আহমদ কাদিয়ানি সহ বন্ড নবুয়তের দাবিদার যারা, তাদের নবুয়তকে বিশ্বাস যারা করে তাদেরও ঈমান থাকবে না। এরা নবুয়তি দাবি করে যে এটারে বিশ্বাস একটু মনে মনে ভাবলে ঈমান চলে যাবে। এরা নিজেরা বেঈমান, এই বেঈমানদের কোনো তুলনা চলে না নবীর সাথে। নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের নবীর পরে নবীর দায়িত্ব পালনকারী দিনদার পরহেজগার দ্বীনি শিক্ষায় শিক্ষিত উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের মাধ্যমে এই দ্বীন প্রচার হবে, প্রসার হবে, এই দ্বীন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এটাই নবীর কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত? তোমরা আমার পরে আর কোন নবী আসবে না। আগের জমানায় এক নবীর পরে আরেক নবী আইতো, এই নবীর পরে আরেক নবী আইতো, আয়া নবী দ্বীনের দাওয়াত দিত, আর আমার পরে আর কোন নবী আইতো না। আমার পরে আমি নবীর কাজটা তোমরা উম্মতেরা করবাই। এই জন্যই আমার পরে আমার উম্মতের উলামায়ে কেরাম যারা, এরা হইল সবার সেরা। এবং আমার উম্মতের যারা দাওয়াতে ইসলামের কাজ করে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, এরা হইল সেরা। সারা সকল উম্মতের মধ্যে দাওয়াতে ইসলামের কাজকারী যারা উম্মতের মধ্যে তারাই হইল সেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী হইয়া নিজে দ্বীনি শিক্ষা অর্জন করি, ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাই। আমরা নিজের সমাজকে দ্বীনি শিক্ষা মতে, দ্বীনের শিক্ষা অনুযায়ী সমাজ পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি দান করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।